পুতুল টিটিপি, আমাদের সাথে পাঙ্গা নেওয়ার তোমার খুব শখ, তাই না? এতদিন বড় বড় লম্বা লম্বা ডায়লগ দিয়ে আমাদের অপমান করেছো, অপদস্থ করেছো। এইবার তোমাকে এমন জালে ফাঁসিয়েছি যে তুমি চাইলেও সেই জাল থেকে বেরোতে পারবে না। লে টাকা পয়সা ধুলিস্যাৎ করে দিয়েছে, আমার সব গয়না চুরি করেছে। কেন? কিসের জন্য? কেন? কেন? কেন সব গয়না সব কেন করলি তুমি এরকম? সাইড প্লিজ। হ্যাঁ, এ কি? এই যে মিসেস রায়চৌধুরী, আমার সারের কনসাইনমেন্টটা। স্যার, আমি তো আপনাকে বললাম আমার সারের গাড়িতে ডাকাতি হয়েছে। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আমাদের কোম্পানির কাছ থেকে অ্যাডভান্স নিয়েছেন, এখন চারটে বাজে গল্প সাজিয়ে আমাকে বোকা বানাবেন ভেবেছেন? স্যার, আমি আপনাকে বোকা বানাচ্ছি না স্যার, বিশ্বাস করুন। সত্যি ডাকাতি হয়েছে, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি এফআইআর করতে থানাতেই যাচ্ছি। না না, আপনি কষ্ট করে থানায় যাবেন কেন? থানায় তো যাবো আমি, আপনাদের এগেইনস্টে কেস করতে। আরে স্যার, আপনিও যেমন একটা গলির কোম্পানিকে এত বড় একটা অর্ডার কেউ দেয়? মুখ দেখে তো দিইনি। উনি যে স্যাম্পেলটা জমা করেছিলেন টেন্ডারের সাথে, সেখানে সারের কোয়ালিটি ভালো ছিল, সত্যিই ভালো ছিল। আর উনি তো বললেন যে মেয়েদের সমবায় করে কাজ করেন, তো আমি ভাবলাম গরিব মেয়েদের উপকার হবে সেই ভেবে। ওরে বাবা, গরিব মেয়েদের সর্বস্ব চুরি করে আপনাকে ধোকা দিয়ে ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। গলি গলি মে সোরা, গলি মে সোরা। আমি কয়েকটা কথা এখানে জানাতে এসেছি, সেটা আমি বলে নিই। তারপর আপনাদের কাটারি কুড়ুল যা বলার আপনারা বলবেন, চিৎকার করবেন। এই যে মিসেস রায়চৌধুরী, মহিক বাবু, আপনিও শুনে রাখুন, আমি যদি আমার মাল না পাই, আমি কিন্তু আপনাদের গোটা পরিবারকে পথে বসাবো। আমরাও যদি সব গয়না ফেরত না পাই, তাহলে কিন্তু তোমাকে আমরা জেলের ঘানি টানিয়ে ছাড়বো।